সুদূর মরুভূমির পথ অতিক্রম করে সুলাইমান জাসুলি পানির জন্য তিনি রওনা করলেন। যেতে 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 ওই জঙ্গলের মধ্যে তিনি লক্ষ্য করলেন, ভিতরে ঢুকে লক্ষ্য করলেন গাছের নিচে একটা ছোট্ট কুড়ে ঘর। কুড়ে ঘরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কেউ কি আছো? পানির বড় প্রয়োজন আমার, আমি একজন মুসাফির, জোহরের নামাজ পড়ব, ওয়াক্ত হয়েছে, সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ব, কেউ কি আসো, পানির ব্যবস্থা করবা। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ হলো না। তিনি লক্ষ্য করলেন পাশে একটা কুয়া দেখা যায়। দৌড়ায় কুয়ার পাশে এসে দেখলেন কুয়ার গভীরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মধ্যে কোনো ব্যবস্থা নাই। শেষ হয়ে গেল। জোহরের নামাজের সময় ওযু করবেন, নামাজ পড়বেন, মরুভূমির ভিতরেই তিনি নামাজ পড়বেন। চিন্তায় পড়ে গেলেন পানি নাই। ওযু করব, তায়াম্মুম তো করা যাবে বটে, কিন্তু শরীয়তের মাসালা পানি না পাইলে আগে তায়াম্মুম করার জন্য মাটি দিয়ে তায়াম্মুম করা যাবে, কিন্তু আগে পানি অনুসন্ধান করা লাগবে। আপনি তায়াম্মুম করতে পারবেন, কিন্তু যত সময় পানি ব্যবহার করতে পারবেন তত সময় তায়াম্মুম হবে না। এমন একটা স্থানে গেলেন পানি নেই, তো আপনাকে খুঁজতে হবে পানি পাওয়া যায় কিনা, চেষ্টা দিয়ে। যদি পানি না পান তখন তায়াম্মুম করতে পারবেন। তো মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারবার মরুভূমির ভিতরে পানি খুঁজতেছে, দেখি কোথাও কোনো নিদর্শন পাওয়া যায় কিনা। তো দৌড়াইতে দৌড়াইতে হাঁটতে 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 লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায়। চিন্তা করলেন জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানিও আছে, কারণ গাছ তো আর পানি ছাড়া বাঁচতে পারে না। পাখিও আছে, যেহেতু পাখি আছে তাহলে পাখি তো পানি ছাড়া বাঁচে না, অবশ্যই পানিও কোথাও না কোথাও আছে। সুদূর মরুভূমির পথ অতিক্রম করে সুলাইমান জাসুলি পানির জন্য তিনি রওনা করলেন। যেতে 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 ওই জঙ্গলের মধ্যে তিনি লক্ষ্য করলেন, ভিতরে ঢুকে লক্ষ্য করলেন গাছের নিচে একটা ছোট্ট কুড়ে ঘর। কুড়ে ঘরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কেউ কি আছো? পানির বড় প্রয়োজন আমার, আমি একজন মুসাফির, জোহরের নামাজ পড়ব, ওয়াক্ত হয়েছে, সময় হয়ে গেছে, আমি নামাজ পড়ব, কেউ কি আসো, পানির ব্যবস্থা করবা। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ হলো না। তিনি লক্ষ্য করলেন পাশে একটা কুয়া দেখা যায়। দৌড়ায় কুয়ার পাশে এসে দেখলেন কুয়ার গভীরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মধ্যে কোনো ব্যবস্থা নাই। হযরত সুলাইমান জাসুলি পানি উঠানোর মতো কোনো দড়িও নাই, মশকও নাই, বালতিও নাই। কি করে তিনি পানি উঠাবেন চিন্তায় পড়ে গেলেন। একবার দৌড়াইয়া ঘরের কাছে আসে, আবার কুয়ার পাশে যায়, আবার জঙ্গলের মধ্যে আশেপাশে তালাশ করে, কোথাও কোনো ব্যবস্থা নাই। সুলাইমান জাসুলি বারবার বারবার ঘোরাফেরা করে, কোথাও কোনো দড়ি নাই, মশক নাই, কি করে পানি উঠাবে সে? চিন্তায় পড়ে গেলেন। ঠিক এমন সময় তিনি লক্ষ্য করলেন কুয়ার ওদূরে দাঁড়াইয়া একটা ছোট্ট মেয়ে মুস্কি 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 আসে। ডাক দিয়ে বলেন, মা রে, তুমি কেন হাসো? দড়ি মশক কি তুমি সামনে রাখছো নি? ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলে, হুজুর কেন দৌড়ান? বলে, মারে পানি উঠাবো, ওযু করব। তুমি কি রশি সামলাইছো? কেন মুস্কি মুস্কি আসো? মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর আপনার নাম শুনেছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, তবে হুজুর বলে যান দরিয়ার মশক ছাড়া কি পানি উঠানো যায় না? দড়ি মশক ছাড়া কি পানি উঠানো যায় না? এটার দিকে তাকে বলেন, মা বলো কি? দড়ি মশক ছাড়া আমি কি করে পানির নিচ থেকে কুয়ার ভিতর থেকে পানি উঠাবো বলো? বলে, হুজুর দাঁড়ান, আমি উঠাচ্ছি। মেয়েটা কুয়ার পাশে গেল, কি যেন পড়তে লাগলো আর থুতু মারতে লাগলো। কিছু সময় পরে সুলাইমান জাসুলি দেখলেন পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেছে। বিশ্ববিখ্যাত ওলি হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তিনি ইন্তেকাল করলেন। 70 বছর পরে ওনার কবর ভেঙে গেল, অথবা ওনার দেশের বাদশা কবর সরানোর জন্য 70 বছর পরে, অ্যাটেনশন মনোযোগ দেন, কত বছর? 70 বছর পরে ওনার কবর স্থানান্তর করার জন্য বাদশা ব্যবস্থা করলেন। কবর থেকে মাটি সরানোর পরে দেখলেন 70 বছর আগে একজন মানুষকে যেইভাবে কবরে রাখা হয়েছে 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যেই আছে।
হয় না, এখান থেকে অনেক কিছু শিখাইতেছি। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী আছে, কবরের জিন্দেগি আছে। এই বুঝে যান, কবরের জিন্দেগি আছে। কত বছর? 70 বছর কবরের ভিতরে একই রকম, একটা চুল পড়ে নাই, দাড়ি পড়ে নাই, মোছ পড়ে নাই, চুল পাকে নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট পচে যায় নাই, চোখ নষ্ট হয় নাই, ভুরু নষ্ট হয় নাই, চোখের পাতা নষ্ট হয় নাই, এমনকি শরীরের ত্বকে দাগ পড়ে নাই, কাফনের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। কারণ কি? 70 বছর পর্যন্ত একই রকম কবরের ভিতরে ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে, রক্ত সঞ্চালন চলতেছে, শরীর তখনও গরম। মানুষ মারা গেলে শরীর ঠান্ডা হয়, বলে কারণ কি? রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। তো 70 বছর পর্যন্ত কবরের ভিতরে ওনার রক্ত সঞ্চালন তখনও আছে। তিনি আশেখ রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আজ থেকে 800 বছর আগে মরক্কোকে কালেমার দাওয়াত যখন দিলেন, তখন শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি বাংলায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন। দুইজন দুই প্রান্তে। বুঝে যাবে, ইসলাম এনেছি ওলিরা। একসাথে বলেন ঠিক না বেঠে? কারণ সে ওলিরা ওলিরা ওলিরা। যদি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের কারামত না থাকতো, তাহলে গোরগোবিন্দের সাথে যুদ্ধে পারতেন না। খাজা বাবা আজমিরির যদি সেই দিন আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত কারামত না থাকতো, তাহলে আজমির থেকে ধুলা তিনি পানিপথে নিক্ষেপ করতে পারতেন না। সেদিন ওনার দোয়া কবুল হতো না, চোখের পানি মঞ্জুর হতো না, মোহাম্মদ ঘুরির বিজয় হতো না, 1000 বছর যুদ্ধ করলেও পারতেন না, সম্ভব ছিল না। সোমনাথ মন্দির সুলতান মাহমুদ গজনবী কখনোই দখল করতে পারতেন না, যদি হযরত আবুল হাসান খেরখানের দোয়া না থাকতো। আউলিয়া একরামের দোয়ার বদৌলতে মুসলমানের তলোয়ারে আল্লাহর শক্তি এসেছে। কথা বলেন ঠিক না? আজকে ভাইরা আউলিয়া একরামের অবদানকে খুব তুচ্ছ মনে করে, ভাবে যে আমরাই অনেক কিছু করে ফেলছি, কিচ্ছু পারে নাই। এদেশের 18 কোটি মুসলমান যাহা পারে নাই, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি একা তা পারছে। ভারত উপমহাদেশের 80 কোটি মুসলমান যাহা পারে নাই, খাজা বাবা আজমিরি একা তাই পেরেছে। আপনাদেরকে বুঝতে হবে, কারণ আমরা ওয়াজ করি, আমাদের কথা আপনাদের কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। যদি আমাদের ওয়াজ দিল পর্যন্ত যাইতো, এদেশে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিখোর, জমিখোর, খেকোখোর, জেনাখোর, আজারেখোর, বাজারেখোর, বাজারখোর, তারপরে আপনার সান্দাখোর, চোরখোর, ডাকাতখোর কিচ্ছু থাকতো না। এত ওয়াজ সব ফেরেশতা হয়ে যেত। আমাদের ওয়াজ কাল পর্যন্ত যায় না। খাজা বাবা আজমির কি ওয়াজ করছিলেন যে কাল পর্যন্ত শুধু পৌঁছাই নাই, বাপরে বাপ, 90 লক্ষ মানুষ সেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে ওলি হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি সাধারণ মুসলমান হয় না, ওলি হয়ে গেছে। শুধু ওলি হয় নাই, ভারতের রান্দে রান্দে কালেমার দাওয়াত